সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সবসময় সাধারণত আপনার বিভিন্ন রকম রাজনৈতিক ইস্যু, সমসাময়িক বিভিন্ন চলতি বিষয় নিয়ে কথা বলি। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি যেটা আপনারা আসলে হয়তো চিনতে পারতেছেন না। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে একটি রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তাটা যদি আপনারা চেহারা একটু দেখেন, আমি যদি আপনাদেরকে ক্যামেরায় একটু দেখাই চেহারাটা, সেটা হচ্ছে যে আপনারা দেখেন এই রাস্তাটার এই পর্যন্ত মানে যে এটা হয়তো ৬ ফিট চওড়া ছিল। কিন্তু এই এই রাস্তাটা দিয়ে যে তারা জনগণরা হাঁটে তাদেরই উপকার হয়। কিন্তু তারা আবার এই উপকারের ধরনটা একটু চেঞ্জ করে ফেলছে। তারা চিন্তা করল যে শুধু আমরা হাঁটবো এই রাস্তা দিয়া, এই রাস্তায় হাঁটবে। এখানে তো কত চেনা পরিচিত অচেনা কত লোকজনই আছে। তো এইজন্য তারা চিন্তা করে দেখলো যে কিছুই যদি তারা বাড়িতে গিয়ে সংরক্ষণ করে তাহলে সেটা ভালো। অর্থাৎ ভবিষ্যতে যখন কোনো কাজকর্ম হবে তখন হয়তো এই রাস্তার ওটা মনে হয় আবার দান করবে সম্ভবত। আমার যেটা মনে হচ্ছে। তাহলে আপনারা একটু দেখেন, আমি যদি ক্যামেরাটা ক্লোজ করি, ভাই একটু ক্যামেরা নিয়ে আপনি আগে দেখেন। এই যে রাস্তাটা এখানে ২ রকমের ইট আছে। একটা ইট ছিল এরকম শোয়ানো, তার উপরে আবার এরকম দাঁড় করে দেওয়া ইট ছিল। কিন্তু এখন এই জায়গা এই যে দেখেন এরকমের জায়গাগুলোতে এখানে এই যে দাঁড়ানো ইটগুলো নাই। শুধু এটা এক জায়গায় না, এরকমই হাঁটলে এই রাস্তায় প্রচুর জায়গায় পাওয়া যাবে। এই রাস্তাটার বয়স কত আপনারা যদি এটা চিন্তা করি। এই রাস্তাটা মোটামুটি আমার ধারণা মতে বাংলাদেশে দুর্নীতি, বাটপারি, টেন্ডারবাজি থেকে টাকা খাওয়া বিভিন্ন রকম ঘটনা ঘটলেও এখন এই ২০২৫ সালে এসে সাধারণত এই ধরনের রাস্তাঘাট কিন্তু পাওয়া যায় না। এখন সব জায়গাতেই পীরজয় রাস্তা হয়ে গেছে। সেটা হতে পারে ছোট, সেটা হতে পারে কাজের মানের দিক থেকে খারাপ। কিন্তু এই ধরনের রাস্তা পাওয়া যায় না। তো এটা আমার ধারণা মতে এই রাস্তাটা সম্ভবত প্রাচীনকালে নির্মিত কোনো রাস্তা। এটার বয়স প্রায় ২.৫ থেকে ৩,০০০ বছর হবে আমার যেটা মনে হচ্ছে। ২০০১ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন আলতাফ হোসেন চৌধুরী অর্থাৎ এটা হচ্ছে পটুয়াখালী ১ আসনের একটি এরিয়া। আলতাফ হোসেন চৌধুরী এই রাস্তাটার মানে কাঁচা একটা রাস্তা ছিল সেটাকে ১ম ধাপে উনি এই ইটের সোলিং দেয়। পরবর্তীতে যখন ২০০৬ সালে বিএনপি সরকার চলে যায়, তারপর দীর্ঘ ১৭-১৮ বছর যে একটা ফ্যাসিস্টের সরকার ছিল, এই রাস্তাটা যে কতটুকু ইম্পোর্টেন্ট সেটা হয়তো তারা আঞ্চলিকভাবে যারা আছেন তারা চিনবেন। এটা হয়তো জাতীয় পর্যায়ে পরিচিত কোনো রাস্তা না। অর্থাৎ এটা সুবিদখালী বাজারকে এড়িয়ে বেতাগী যাওয়ার জন্য, বরগুনা যাওয়ার জন্য এটা একটা মোস্ট ভাইটাল রাস্তা। কিন্তু এই রাস্তাটা এইভাবে অবহেলার কারণে পড়ে থাকার কারণে এই রাস্তা দিয়ে কোনো ভালো কোনো কিছু হয় না। এখন আমার যে বিষয়টা হচ্ছে যে তখন এই রাস্তাটা কেন হতো না? এই রাস্তাটা হতো না বলা হতো এই রাস্তাটা হচ্ছে বিএনপির রাস্তা। বিএনপির রাস্তা অথচ এই রাস্তা দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত তারা ভোট চাইতে আসতে পারত। কিন্তু কখনোই তারা এই রাস্তাটার দিকে সুদৃষ্টি দেয় নাই। তো এখন আমি বলব যে বিএনপি যেহেতু এখন একটা ক্ষমতার সুঘ্রাণ পাচ্ছে আর এই রাস্তাটার নামই হয়ে গেছে বিএনপির রাস্তা। তাহলে এবার কি বিএনপি আসলে বা তাদের এখন যে ক্ষমতাবল যতটুকুই আছে তারা বিভিন্ন দপ্তরে আমরা দেখি বিভিন্ন কাজের ব্যাপারে তদবির করতেছে, টেন্ডারের সাথে জড়িত আছে। এই রাস্তাটা কিছু করবে। যদি করে তাহলে আমাদের যে বরিশাল টু বরগুনা যে আঞ্চলিক মহাসড়ক আর এপাশে যে রাস্তাটা হচ্ছে পটুয়াখালী টু বা আপনার খুলনার মহাসড়ক, এই ২ টা মহাসড়কের অনেকখানি জায়গা ঘুরে বাজার হয়ে আসতে হয়। সেইটাকে এড়ানোর জন্য এইটা ছিল একটা বাইপাস। সেক্ষেত্রে বাজারের চাপটাও কমে যেত এবং অনেকেরই উপকার হইতো। এখানে উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে যে এই রাস্তাটা থেকে মাত্র ০.৫ কিলোমিটারও হবে না। এখানে আছে একটা আ প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল। এই রাস্তাটা দিয়ে হাতের বাম দিকে যাওয়া যায় একেবারে বরিশালমুখী রাস্তা। এদিক গেলে বাজার। এইদিকে গেলে সেখানে আবার হচ্ছে আপনার একটা প্রাইমারি স্কুল এবং মহাসড়ক। এর মাঝখানে এইভাবে একটা অবহেলিত থাকতে পারে। আসলে আওয়ামীপন্থী যারা ছিলেন তখনকার সময় মানে তাদেরও মাথায় এটা মানে আসতে চায় নাই যে এই রাস্তাটা করলে আসলে তাদের উপকার হয়। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে বিএনপি পন্থী একটা রাস্তাতে তো ট্যাগ পেয়েছে। বিএনপি যদি সামনে নির্বাচনে জিতেই যায়, সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে বিএনপি যাতে এই রাস্তাটা তাদের জন্য যেহেতু রাস্তাটা, তারা খুব দ্রুত এই রাস্তাটাকে সংস্কারের ব্যবস্থা করে। তাহলে অঞ্চলের আর্থসামাজিক অনেক উপকার হবে। কারণ অনেককেই এখন বিভিন্ন রাস্তা দিয়ে করে আসতে হয়। আশা করি আমি এই এলাকা ভিত্তিক যে কথাটা বললাম, এটা হয়তো এই এলাকার যারা আছেন তারা তো গুরুত্ব বুঝবেনই। জাতীয় পর্যায়ে এরকম ৪ এলাকায় যেটা আছে সেটা তুলে ধরে এভাবেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।